শিক্ষার্থীদের কল্যাণে চলছে দেশ মেরামতের কাজ। শেখ হাসিনার পদত্যাগের পর দায়িত্ব নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু চেয়ার আঁকড়ে বসে আছেন বিসিবি বাফুফে বসরা। তাদের পদত্যাগ এবং রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন করে পাওয়ার অব ইউথ এবং ফিউচার অব বাংলাদেশ। শুধু বাফুফে বিসিবি বসের পদত্যাগই নয়, সাকিব মাশরাফিকেও নিষিদ্ধের দাবি করেন তারা। আয়োজনের সমন্বয়ে প্রশ্ন তুলেন, দেশে যখন শিক্ষার্থীরা রাস্তায় মরে পড়ে আছেন, কিভাবে সাকিব গুড টাইম কাটান? ছাত্রদের লাশ, ছাত্ররা গুলি খাচ্ছিল, ছাত্রদের লাশ রাস্তায় পড়েছিল। এই আমাদের সকল নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান, আমাদের জনপ্রতিনিধি, প্রাক্তন জনপ্রতিনিধি, সে চুপ ছিল। শুধু চুপ থাকেনি, সে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে যে হি ইজ হ্যাভিং গুড টাইম উইথ হিজ ফ্যামিলি ইন টরন্টো। নো, ইউ ক্যানট হ্যাভ এ গুড টাইম with your family in Toronto when your people are dying on the roads of your own country. So on behalf of Motherlands, every cricket lovers, football lovers and sports lovers, আমরা এই ধরনের ব্যক্তিত্ব আমরা ক্রীড়াঙ্গনে চাই না। দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের জন্য প্রয়োজন ঢালাওভাবে সাজানোর। টাইগার শোয়েবও তুলেন সেই দাবি। বড় যদি অনিয়ম চলে, বড় যদি খারাপ কিছু চলে, সেখানে যেন খেলোয়াড়রা কথা বলতে পারে। কথা বলার কারণে যেন অতীতে দেখছে অনেকে অনেক বলি শিকার হয়েছে, দল থেকে বাধ্য হয়েছে, আর দলে ঢুকতে পারে নাই। পরে অনেক কিছু বলেও মাপঠাপ চেয়েও কামারে। তা আমরা চাই খেলোয়াড় যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, দিনকে দিন, রাতকে রাত যেন বলতে পারে, এরকম একটা স্বাধীন ক্রিকেট বোর্ড চাই। দেশের মতো ক্রীড়াঙ্গনেও প্রয়োজন বিস্তর পরিবর্তন। সেই দাবিতে সুব্যবস্থা ফেরাতে 7 দফা দাবি পেশ করেন আন্দোলনকারীরা। আমাদের প্রথম দাবি, বাংলাদেশের নিচে নামা, বাংলাদেশের কোনো ক্রীড়া অ্যাসোসিয়েশন বা বোর্ডের প্রেসিডেন্ট কোনোভাবেই কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। বোর্ড প্রেসিডেন্টে হইতে হবে যেই বোর্ডের বা যেই অ্যাসোসিয়েশনের সে প্রেসিডেন্ট হচ্ছে বা ইলেকশন হচ্ছে, সে তার পাস্ট হিস্ট্রি, পাস্ট রেকর্ড সেই বোর্ডে থাকা। দ্বিতীয়, পেশাদার খেলোয়াড় থাকা অবস্থায়, কোনো বোর্ড বা অ্যাসোসিয়েশনের সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় কোনো প্লেয়ার রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। সেই প্লেয়ার কোনো মন্ত্রী, এমপি, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান কিচ্ছু হতে পারবে না। 3 নম্বর, যে কোনো খেলার বয়সভিত্তিক ও সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতাগুলো শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে সমন্বয়ের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করতে হবে। আমরা 4 নম্বরটা বলবো, আমরা দেখতে পাই প্রায় নিউজ হয় যে রেফারি ম্যাচ বদলে দিয়েছে, রেফারি ম্যাচ গড়াপেটা করেছে। এই জিনিসটা শুধু ক্রিকেট ফুটবলে নয়, এই যে প্র্যাকটিসটা বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টসে দেখা যায়। আমরা সাফ জানিয়ে দিতে চাই আমাদের 4 নম্বর দাবি সেটা হচ্ছে আম্পায়ার ও রেফারিকে কোনোভাবেই প্রভাবিত করে ম্যাচ গড়াপেটায় ব্যবহার করা যাবে না। এ ধরনের কাজে জড়িত থাকলে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বাধীন তদন্ত কমিটি দ্বারা যথাযথ তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 নম্বর, ফেডারেশনের কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশে ভ্রমণ বন্ধ করতে হবে। তাদের ফালতু পাবলিসিটি বন্ধ করতে হবে। প্লেয়ারদের চেয়ে কখনো আয়োজকরা বড় হতে পারে না, বোর্ডের মেম্বাররা বড় হতে পারে না। প্লেয়ারদের প্রাধান্য দিতে হবে। 6 নম্বর, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এবং বিজ্ঞাপনী সংস্থাকে যে কোনো খেলোয়াড় এবং ক্রীড়াবিদদের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে সাতির থাকতে হবে। কোনো বিজ্ঞাপন নির্মাণ ও প্রচার করা হতে বিরত থাকতে হবে। ক্রীড়াবিদের কাস্টিং করে যে কোনো বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে স্ব ফেডারেশনের থেকে অনুমোদন গ্রহণ করতে হবে এবং এ ধরনের অনুমোদন প্রদানের ক্ষেত্রে ফেডারেশনের আপামর জনগণের আবেগ এবং ভাবমূর্তি গ্রহণযোগ্যতা দিকে খেয়াল রাখতে হবে। আমাদের 7 নম্বর দাবি এবং শেষ দাবি, বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে সাকিব আল হাসান এবং মাশরাফি আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের কোনো স্পোর্টসে সাকিব আল হাসান এবং মাশরাফির সম্পৃক্ততা থাকতে পারবে না। এটা আমাদের শেষ দাবি। দফাগুলো মানলেই কেবল দেশের মতো ক্রীড়াক্ষেত্রেও ফিরতে পারে সুদিন, মনে করেন আন্দোলনকারীরা। জামান আশরাফ, টিম স্পোর্টস।